News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার বিভাষা পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। কালীপূজার মণ্ডপ পোড়ানোর অভিযোগে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে তেতুলিয়ার কাটিয়াহাট মধ্যবর্তী সড়কপথ অবরোধ করল এলাকাবাসীরা। গত শুক্রবার তেতুলিয়া কাটিয়াহাটের জেএমএসএস ক্লাবের কালীপুজোর প্রতিমা বিসর্জনের পর মণ্ডপে একটি ঘট রাখা ছিল। অভিযোগ, এদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিচুলি দিয়ে তৈরি ওই মণ্ডপে আগুন ধরিয়ে দেয়, আর তাতে পুরো ভস্মীভূত হয়েছে মণ্ডপটি। এই ঘৃণ্যতম অপরাধ দোষীদের খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল 10টা থেকে তেতুলিয়া কাটিয়াহাট মধ্যবর্তী সড়কপথ অবরোধ করেন এলাকাবাসীরা। এবারে আমাদের বিজয়া ছিল, আমরা বিজয়াটাও করি। করার পরে যে দেবীঘাটটা থাকে, বিসর্জন করার পরে যে দেবীঘাটটা নিয়ে আসতে হয় দরকার, সেটা আমরা প্যান্ডেলের ভিতরে রাখা হয়। সাধারণত ঠাকুর যে জায়গায় থাকে সেই জায়গায় রাখা হয়। সেই মতো শুক্রবার দিন রাখাও হয়। এবং আমরা চাইছিলাম, যেহেতু বিচুলির প্যান্ডেল, আমরা চাইছিলাম যে প্যান্ডেলটা খুলে ফেলতে, কিন্তু ঘরটা তো আর ফাঁকায় রাখা যায় না। আর আমাদের কোনো প্যান্ডেল ভাড়াও করা না, যে ভাড়া দিতে হবে, রাখা যাবে না। তা আমরা বললাম ঠিক আছে, একটা দিন থাকবে। যার জন্য কালকে কি মনে হচ্ছে কারা করতে পারে বা কেন কারা করতে পারে, কোনো দ্বন্দ্ব বা কোনো না বিরোধিতা ছিল? আমাদের মধ্যে কিছুই নেই। কিছু হয়তো সমাজ বিরোধী বলা যেতে পারে, বা তারাই এরকম ধরনের কাজ করতে পারে, যাতে আমরা এতদিন ধরে যদি আমাদের মানে মিলেমিশে চলা হয়, এরকম পরিস্থিতি গড়ায়নি আগে। এবং এখান থেকে 2 বছর আগেও আমাদের সরস্বতী পুজো হয়েছিল। কোনো অভিযোগ আছে? অভিযোগ বলতে নির্দিষ্ট কোনো কিছু অভিযোগ কারোর বিরুদ্ধে নেই। এখন নিশ্চিত আমাদের এখানকারই কেউ হয়তো করে থাকতে পারে, বা কতক্ষণ ধরে অবরোধ চলছে? অবরোধটা চলছে আপনার এই মিনিট 10 থেকে 15 মিনিট মতো হয়েছে। প্রশাসন এসে আমাদের একটু অন্তত আশ্বস্ত করুক যে আগামী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক, এবং ভবিষ্যতে যারা আমরা যেন সুষ্ঠুভাবে এখানে কোনো অনুষ্ঠান করতে পারি, আমরা সেইটা প্রশাসনের কাছে দাবিটা রাখবো। এবং প্রশাসন এবং আমাদের সহযোগিতা করবে, এবং ওনারা উদ্যোগ নেবেন এই ব্যাপারে। আমরা এটা এবং গতবার সরস্বতী পুজো হয়েছিল, সেখানে ফুল টুল ছিঁড়ে পুকুরে ফেলে দেয়া, অষ্টম প্রহরের এখানে একটা গেট করা হয়, আপনার কাপড় টাপড় ছিঁড়ে দেয়া, এই ধরনের বিভিন্ন রকম কন্টিনিউয়াস চলে আমাদের উপর। মানে একটা দিন মানুষ এভাবে করে, কিন্তু কারা করে আমরা আন্দাজ করতে পারছি না। সেটা প্রশাসনের দায়িত্ব, তাদেরকে খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা আমরা প্রশাসনের কাছে দাবি রাখি। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা। পূর্বে নিউজের জন্য অভিজিতের রিপোর্ট, তেতুলিয়া। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম তৃণমূল সমর্থকেরা। এই সংঘর্ষের ফলে আহত হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে গোপালনগরের চিথলিয়া গ্রামে। গোপালনগরের চিথলিয়া গ্রামে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল সমর্থকেরা। সোমবার বিকালের এই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষেরই 9 জন। তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় এদিন রাতে। সূত্রের খবর অনুযায়ী বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর ঘাঁটি বেশ ভালোই শক্ত। কালীপুজোর 10 দিন আগে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকেরা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। অন্যান্য বছর ওই গ্রামের সকলে মিলে একটি কালীপুজো করত, কিন্তু এবার রাজনৈতিক বিভাজনের জেরে দুটি আলাদা পুজোর আয়োজন করা হয়েছিল, আর সেই কারণে বেশ উত্তেজনা ছিল ওই এলাকায়। তাই এদিন বিসর্জনের সময় সিপিএমরা পরিকল্পিতভাবে ওই হামলা চালায় বলে অভিযোগ জানান বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার আলী মোল্লা। মানুষ কালী পুজোর 10 দিন আগে তৃণমূল কংগ্রেস ওরা যোগ দেয়। দীর্ঘ 34 বছর ওরা সিপিএম করতো। ওরা মমতা ব্যানার্জির আদর্শ দেখে ওরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, উন্নয়ন দেখে। ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য নৃপেন বিশ্বাস, এদেরকে ভাঙিয়ে আর কি ওখানে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিল। এখন এরা দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতে আজকে এদের নৃপেন বিশ্বাসের পার্টির পজিশন ছিল, পজিশন থেকে এসে ওরা এই সমস্ত বাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু হারমাস বাহিনী নিয়ে। এখানে গুরুতরভাবে 6 জন এখন আমাদের দলের, তারা প্রথমে পাল্লা হসপিটালে ভর্তি হয়, তারপরে তারা বনগাঁ হসপিটালে তাদেরকে রেফার করে। তাদের উপর বাঁশ রড নিয়ে চড়া হয় সিপিএমরা বলে অভিযোগ জানান আহত তৃণমূল কর্মীরা। মেন উদ্দেশ্য হলো মানে ওই মতুয়া সম্মেলন নিয়ে ভাগাভাগি একটা কারণ হয়েছিল। মতুয়া সম্মেলন নিয়ে তাতে মানে দুটো বিরোধী পার্টি, দুটো পার্টি হয়ে যায়।
দুটো পুজো হয়, একটা পুজো হতো দুটো পুজো হয়। আচ্ছা মানে বুধবারের দিন ওরা বিসর্জন দিয়েছে, আমরা আজকে বিসর্জন দিচ্ছি। আচ্ছা ওদের মধ্যে 3 জন ছিল, 3 জন গিয়ে কাছে যাচ্ছিল, সবাই বলছিল তোরা নাচ কাজ কর আমাদের সঙ্গে। যদিও এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানান আহত এক সিপিএম সমর্থক। বিজে কাপড়ে বিসর্জন দিয়ে বাড়ি একজন বললো ওই ছেলে বাড়ি দিয়ে আসছে। আপনি কি সিপিএম করেন? আমরা আগে করতাম, এখন টিএমসি করি। টিএমসি সিপিএম এর সংঘর্ষ হয়েছে? না না, এই সবই সিপিএম করতে আগে, এখন টিএমসি। আচ্ছা তাহলে এবার যারা সিপিএম করে এখন তারা কি মেরেছে আপনাদেরকে? এখন সবই টিএমসি হয়ে গেছে, দুটোই। আগে সিপিএম ছিল তো, এখন সব টিএমসি। আর কেউ আমাদের প্রধান সাহেব, টিএমসি গন্ডগোল? হ্যাঁ, কবির দাস, তারপরে বিসর্জন পুজো নিয়ে। এই ঘটনায় মৃণাল বিশ্বাস ও শুক্লাল বিশ্বাস নামে 2 সিপিএম সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট, গোপালনগর। অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো প্রতি বছরই নজর কাড়ে দর্শনার্থীদের। এবারও বিভিন্ন থিম অবলম্বনে সেজে উঠছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি ও অরুণোদয়ের পূজা মণ্ডপ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। হুগলির চন্দননগরের মতোই বিগত কয়েক বছর ধরে অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবারও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে বাংলাদেশের গোল্ডেন টেম্পলের আদলে সেজে উঠছে তাদের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। 23তম বর্ষের এই পুজোকে জোর প্রস্তুতি চলছে। ক্লাবের নাম হচ্ছে রামকৃষ্ণ সেবা সমিতি। বছরের কি হচ্ছে আমাদের বাংলাদেশের গোল্ডেন টেম্পল মন্দিরটা শুরু হয়ে গেছে, মোটামুটি আরও 4-5 দিন আগে শুরু হয়ে গেছে। আরও করতে সময় লাগবে, আশা করি শুক্রবারের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে অরুণোদয়ের জগদ্ধাত্রী পুজো এবার 23তম বর্ষে পদার্পণ করল। ঐতিহ্যের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে কল্যাণগড় 60 ফুট রাস্তার মোড়ে গড়ে উঠেছে। ঐতিহ্যের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে কল্যাণগড় 60 ফুট রাস্তার মোড়ে গড়ে উঠছে পূজা মণ্ডপ। তারই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। 23তম পুজো এবং ক্লাবের নাম অরুণোদয়, এবং আমাদের মন্দিরের হচ্ছে চীনের সাংহাইয়ের বৌদ্ধ মন্দিরের আদলে মন্দিরটি তৈরি হচ্ছে এবং তৈরি করছেন মেদিনীপুরে, ঠিক আছে, মার্চেন্ট ডেকোরেটরস। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্যাণগড়ে নেতাজি বাগ এবং নবোদয় সংঘের পরিচালনায় সেজে উঠছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। গিরিজের শিব মন্দির থেকে গাছের প্রাণ, এক এক রকম থিমের পুজো এবারও নজর কাড়বে দর্শনার্থীদের। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। বোনাল দুর্গাপূজা, বারাসাতের কালী পূজার মতোই অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো নজর কাড়ে দর্শনার্থীদের। তাই প্রতিবারের মতোই সকলের প্রত্যাশা পূরণ করতে এবারও বিভিন্ন থিমের পুজো হচ্ছে কল্যাণগড়ে। নেতাজি বাগের পরিচালনায় এবার তাদের জগদ্ধাত্রী পুজো 38তম বর্ষে পদার্পণ করল। গিরিজের শিব মন্দিরের অনুকরণে এবার সেজে উঠছে তাদের পূজা মণ্ডপ। প্রতি বছরই জগদ্ধাত্রী মায়ের আরাধনা করবার পাশাপাশি নানা রকম সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করেন এই পূজা কমিটির সদস্যরা। এবার 38তম বর্ষে পদার্পণ করল। নেতাজি বাগের এবছরের বিশেষ আকর্ষণ গিরিজি শিব মন্দির অনুকরণে পুজো মণ্ডপ। সম্পূর্ণ পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে নেট দিয়ে। এছাড়া আমাদের পুজোর 4 দিন বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। অন্যদিকে রকেট মোড়ের নবোদয় সংঘের পূজাও 20তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের পূজার থিম গাছের প্রাণ, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। গাছের স্পন্দন, গাছেরও যে প্রাণ আছে সেটা আমাদের কত বছর পুজো? আমাদের পুজো হচ্ছে 20তম বর্ষে রকেট মোড় নবোদয় সংঘ 20তম বর্ষে আমরা আশা করছি যে 18 তারিখের মধ্যে 18 তারিখ রাত্রির মধ্যে সমস্ত কাজ আমরা শেষ করে ফেলবো। যেহেতু 20 তারিখ আমাদের উদ্বোধন পুজো, যার জন্য আমরা 18 তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছি। আমরা শেষ করবো আমরা 18 তারিখে। পূর্বে নিউজের জন্য সুজিত ও অনিমেষের রিপোর্ট, কল্যাণগড়। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। টলিউডের মিউজিক থিয়েটারে এখন ফার্স্ট পছন্দ অরিজিৎই। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চমাত করলেন এই গায়ক। দর্শকেরা তার গানে মুগ্ধ হয়ে সীমানা ছাড়ালেন উন্মাদনার। আশিকি টুয়ের তুমি হো থেকে রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না, কিংবা জিতের বেশ করে থেকে প্রেম করেছি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি হোক, অথবা অভিষেকের লিপে বাতও কো তেরি হাম বুলানা থেকে। এইসব একের পর এক হিট গান দিয়ে টলি হোক বা বলি এখন নাম্বার 1 সিঙ্গার বলতে সকলের মুখে শোনা যায় অরিজিৎ সিং এর নাম। আর হবে নাই বা কেন, তার গাওয়া অসাধারণ সব গানে মুগ্ধ গোটা দেশবাসী। সম্প্রতি কলকাতার কৃষ্ণচন্দ্র গার্ডেনের একটি অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করেন এই গায়ক, আর তার একের পর এক গানে বারবার মুগ্ধ হন দর্শকেরা। শ্রোতাদের মধ্যে চলতে থাকে উত্তেজনার পারদ। সঙ্গীত প্রিয় মানুষদের ঘরে ঘরে এখন চর্চার বিষয় অরিজিৎ, আর তা হবে নাই বা কেন। তুমি হো গানটির শ্রোতারা যতবার শুনেছেন ততবারই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। এদিনের এই লাইভ পারফরমেন্সে অরিজিৎকে সামনে পেয়ে সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার। तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तूने तेरा जी कि छूटा शायद ये जा तुई आलो আমায় দিয়ে যা তুই পারি না থাকতে একার কোনো উপায়। অরিজিতের অসাধারণ সব গানে দর্শকদের হাততালির আওয়াজে ফেটে পড়েছিল পুরো গার্ডেন চত্বর। পূর্বী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা।
মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। সুজিত গুহর পরিচালনায় রোমান্টিক বাংলা ছবি মিস বাটারফ্লাই মুক্তি পেল সম্প্রতি। একজন ক্রাইম রিপোর্টারের কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একজন ক্রাইম রিপোর্টারের জীবন কাহিনী নিয়ে রোমান্টিক বাংলা ছবি মিস বাটারফ্লাই মুক্তি পেল সম্প্রতি। বহুদিন পর আবারও ছবি পরিচালনা করলেন সুজিত গুহ। এক্সাইটমেন্ট তো আছেই না, আমার তো বেশ বছর পরে ছবি রিলিজ হচ্ছে, সেই জন্য এক্সাইটমেন্টটা আছে। আর নতুন হিরো ওদের জন্য ভয় নেই আমার কিছু, আমার এমনি সব ঠিকই আছে। তবে যা হয় আর কি, ছবি রিলিজ হলে একটু হবেই। এক্সপেকটেশন এই ছবি নিয়ে এক্সপেকটেশন 75%। আর নতুন হিরো কতটা গ্রহণযোগ্যতা পাবে এরকম একটা? হ্যাঁ, ও তো ঠিক আছে, সুন্দর, খুব ভালো কাজ করেছে। আমি ভেরি মাচ স্যাটিসফাইড। দর্শকদের তুমি কি বলতে চাও এই ছবি নিয়ে? এই বলতে চাই, আপনারা দেখুন ছবিটা, আশা করছি আপনাদের আশা পূর্ণ হবে। এবং এটা পুরো এন্টারটেইনিং ছবি, এবং আপনারা দেখে আনন্দ পাবেন। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীপ্রীতম। মিস বাটারফ্লাই রয়েছে মোট 5টি গান, আর গানগুলি গেয়েছে জুবিন, আকৃতি কাক্কর, সম্রাট আসমান এবং প্রিয়াসা সহ অনেকেই। আজ আমাদের মিস বাটারফ্লাই ছবির প্রিমিয়ার, এবং সুজিত গুহ পরিচালিত এই ছবির মিউজিক আমি করেছি। এই ছবিতে 5টা গান রয়েছে, 5টা গান 5 রকমের ভিন্ন স্বাদের গান। রোম্যান্টিক সং রয়েছে, ড্যান্স আইটেম রয়েছে, স্যাড সং রয়েছে, ইমোশনাল সং রয়েছে। এই ছবির গানগুলি গিয়েছে জুবিন গার্গ, মহালক্ষ্মী আইয়ার, আমি নিজে একটি গান গিয়েছি, আকৃতি কাক্কর গিয়েছে, আর সম্রাট আসমান দুজন ডেবিউ করেছে ছবিতে, ইমরান গেছে বাংলাদেশের শিল্পী। আমি আশা করব যে ছবির গানগুলি আপনাদের মন ছুঁয়ে যাবে, যেহেতু টিনেজ লাভ স্টোরি, তাই গানগুলি সেভাবেই বানানো হয়েছে। এবং আমি খুব এক্সাইটেড আজকে এখানে এসে জয়েন করে আমাদের ছবি শুভমুক্তি। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যেন সবাই হলে গিয়ে ছবিটি সপরিবারে দেখেন। সপরিবারে দেখার মতো ছবি হয়েছে এবং এনজয় করেন। আমি তো নিজেও যাবো আবার হলে, প্রিমিয়ারে এসেছি, আবার হলে গিয়েও দেখবো। এবং প্লিজ ব্লেস আস। মিস বাটারফ্লাই মুখ্য চরিত্রে অভিনয় করেছে পামেলা। এই প্রথম ছবিতে রোম্যান্সের পাশাপাশি অ্যাকশনও করতে দেখা যাবে এই নায়িকাকে। তুই আবার পেছনে লাগছিস তো? পুরো পুষ্টি কেমন জ্যান্ত পুড়িয়ে মারবে। খুব ভালো লাগছে আজকে ছবির প্রিমিয়ার। ফাইনালি আমাদের মিস বাটারফ্লাই সকলের সামনে আসছে, কালকে থেকে রিলিজ।
আশা করি খুব ভালো ছবি হবে, সবার ভালো লাগবে, গানগুলো ভীষণ ভালো। এখনো অবধি খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি সমস্ত চ্যানেলে, এবং কিছু শো আমরা কালী পূজায় যেগুলো করলাম, পাবলিকের খুব ভালো রিয়াকশন, সবাই ওয়েট করছে এরকম একটা ছবি দেখার জন্য। কারণ সুজিত গুহ অনেকদিন পরে একটা ছবি করলো, এবং আমরা সবাই খুব ভালো করে চেষ্টা করেছি। এই ছবিতে আমাদের হিরো নতুন, তার প্রথম ছবি এটা, তো ও খুব ভালো কাজ করেছে। এছাড়াও তো ভালো ভালো আর্টিস্ট আছে, তো আশা করি সবার ভালো লাগবে ছবিটা। এই ছবিতে আমার ক্যারেক্টার একজন সাংবাদিকের, যে মেয়েটি সমাজে যে কুকর্মগুলো হয় তার বিরুদ্ধে ফাইট করে। তো আমি এই ছবিতে প্রথমবার অ্যাকশন করলাম, এবং নাচ গান তো অনেক করেছি আগে ছবিতে, প্রথমবার অ্যাকশন করলাম, খুব ভালো লাগছে। একটু কিছু অন্যরকম দর্শক দেখতে পাবে বাংলা ছবিতে, যে হিরোইন মারপিট করছে হিরোর সাথে তালে তাল মিলিয়ে, তো আশা করি ভালো লাগবে সবার। অন্যদিকে এই প্রথম ছবিতে অভিনয় করেছে অনিকেত, তার প্রথম ছবি মুক্তি পাওয়ায় বেশ এক্সাইটেড এই হিরো। আমাদের ভালোবাসা জিত হবেই, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। কোনো বাধা, কোনো শক্তি আজ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার ফার্স্ট প্রিমিয়ার শো, মানে আমার প্রথম ছবি, সো অল এক্সাইটমেন্টস ইজ দেয়ার, অ্যান্ড সুজিতদার ছবি আশা করি খুব ভালোই হবে, অ্যান্ড অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছি, গানগুলো খুব ভালো চলছে, তো দেখা যাক কি হয়। অনেকেই স্বপ্ন দেখে হিরো হবার, হ্যাঁ তুমি এরকম স্বপ্ন দেখেছিলে এবং আজকে সেই স্বপ্ন প্রথম, খুব ইমোশনাল দিন আজকে আমি বলবো। এত স্ট্রাগলের পর আজ আলটিমেটলি আমার ছবি রিলিজ হচ্ছে, প্রথম দিন, দেখি কেমন রিয়াকশন পাই, দেখা যাক। কোন ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়ছে তোমার? আজকে যেদিন আমি প্রথম সাইন করেছিলাম ফিল্ম, ওই কথাটা মনে পড়ছে এখন, যে দীপাবলি তোমার দর্শকদের কি বলতে চাও ওই ছবি নিয়ে? সকলকে শুভ দীপাবলি। অলরেডি দীপাবলি হয়ে গেছে, কালী পুজোর সময় আলোর উৎসব একটা, খুব আনন্দ করে কাটেন, এবং মিস বাটারফ্লাই দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, অ্যান্ড বাংলা ছবি দেখুন। মিস বাটারফ্লাই একটি আইটেম ডান্স করেছে প্রিয়া গাঙ্গুলি। আমি ভীষণ এক্সাইটেড, কাল থেকে ছবিটা আসছে, আমি আশা করবো সবাই দেখবেন। আর আমরা খুব কষ্ট করে ভীষণ এফোর্ট দিয়ে কাজ করেছি, কিন্তু খুব মজাও করেছি। আর এটাই বলবো সবাইকে, কাল থেকে ছবিটা আসছে, আপনারা সবাই দেখুন, ভীষণ এনজয় করুন। খুব ভালো হয়েছে ছবিটা, আশা করি আপনাদের সবার ভালো লাগে। এটি একটি ডিফারেন্ট ছবি, তাই দর্শকদের ছবিটি দেখতেই হবে বলে জানান প্রযোজক বীরু দাস। That's my film will be success. I hope that people like this my film. This is some different story. Before I made a different story. Now I'm making a different story. I hope people enjoy with my film. পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। এটা হলো ট্রেলার, সিনেমা अभी बाकी। আমরা সবাই ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবার থিম হলো পুতুল দেশ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। স্থান আশ্রাবাদ, 20 নম্বর ওয়ার্ড, অশোকনগর, 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।